দেখেছো। ভুল যদি উত্তর তুমি লিখে আসো তারপরেও নম্বর পেতে চলেছো। এইরকমই আমি বলছি না, জানাচ্ছেন বোর্ড সভাপতি, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি ডক্টর চিরঞ্জীব ভট্টাচার্য মহাশয়। তিনি পরিষ্কারভাবে জানিয়েছেন যে ভুল উত্তর লিখে এলেও কিন্তু পরীক্ষার্থীরা নম্বর পাবে। আশ্চর্য লাগছে, কোন বিষয়ের ক্ষেত্রে বলেছেন বা কতগুলো বিষয়ের ক্ষেত্রে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে সমস্তটাই ডিটেলসে জানিয়ে দেবো। অত্যন্ত সুখবর তোমাদের জন্য, উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের সমস্ত পরীক্ষার্থী যারা কিনা সবে সবে তোমরা তোমাদের পরীক্ষা শেষ করেছো, যে পরীক্ষাটা চলছিল গত 8ই সেপ্টেম্বর থেকে 22শে সেপ্টেম্বর পর্যন্ত, অবশেষে সেই পরীক্ষার অবসান হয়ে গেছে। এখন নানান রকম বিতর্কের মধ্য দিয়ে এই যে পরীক্ষাটা চলছিল তার মধ্যেও যেটা ভালো তোমাদের জন্য একটা সুখবর, অত্যন্ত সুখবর বলা যায়, যেটা নিয়ে চলে এসেছি, সেটা হচ্ছে ভুল উত্তর লেখা সত্ত্বেও তুমি কিন্তু নাম্বার পেতে চলেছো। হ্যাঁ, বিভিন্ন বিতর্ক মানে কি সেগুলো তোমরা প্রত্যেকেই জানো, আলাদা করে বলার কিচ্ছু নেই। সময় নিয়ে তো বিতর্কের শেষ নেই, একেবারে পরীক্ষার শুরুর দিন থেকে শেষ পর্যন্ত কম সময় এই অভিযোগ উঠেছে প্রত্যেকটা মহল থেকে। প্রত্যেক মহল বলতে তোমরা, অর্থাৎ যারা শিক্ষার্থী ছিলে, পরীক্ষার্থী ছিলে, তোমাদের তরফ থেকে তো ছিলই, আওয়াজ তুলেছিলেন অভিভাবকরাও, তার সঙ্গে সঙ্গে বিভিন্ন মাধ্যমের শিক্ষক শিক্ষিকারা, তারাও কিন্তু আওয়াজ তুলেছেন যে এই 1 ঘন্টা 15 মিনিটের থার্ড সেমিস্টারের যে পরীক্ষা সেটা যথেষ্ট নয় বেশ কিছু বিষয়ের জন্য, সেখানে সময়টা আরো বাড়ানোর দরকার ছিল। এই বিতর্ক তো ছিলই, তারই সঙ্গে সঙ্গে সংসদের যে কারচুপি, মানে সংসদের কারচুপি নয়, প্রশ্নপত্রের ফাঁস রুখতে সংসদ থেকে একটা ব্যবস্থাপনা নেওয়া হয়েছিল, সেটা হচ্ছে একটা কি মার্ক, যে মার্কটাকে আমরা জলছাপ বলছিলাম, এটা এত বেশি পরিমাণে, এত বেশি মাত্রায় গোটা প্রশ্ন জুড়ে প্রথম থেকে শেষ পর্যন্ত দেওয়া ছিল যে তার ভিড়ে বেশ কিছু শব্দ বা শব্দবন্ধ এমনভাবে লুকিয়েছিল যেটা ওই টাইমের মধ্যে অনেক পরীক্ষার্থীর চোখে পড়েনি, যার কারণে তাদের উত্তর ভুল হয়ে গেছে। ঠিক তেমনি আরো যেটা ছিল, এত বেশি পাতা সংখ্যা ছিল, তার ভিড়েও কিন্তু প্রশ্ন খুঁজে পাওয়াটা মুশকিল হয়ে যাচ্ছিল। যে মাধ্যমেরই স্টুডেন্ট হোক না কেন, সেই মাধ্যমের স্টুডেন্ট একটা প্রশ্ন অ্যাটেন্ড করার পর পরবর্তী প্রশ্নটা খুঁজে পেতে রীতিমতো বেগ পেয়েছে। তুমি বলো তো, তোমার কি এরকম সমস্যা হয়েছিল? কমেন্টে অবশ্যই জানাও। তো এইরকম ভুরি অভিযোগ ছিলই বেশ কিছু বিষয়, তার মধ্যে অন্যতম হচ্ছে ফিজিক্স। হ্যাঁ, সায়েন্স বিভাগের ফিজিক্স সাবজেক্টের প্রশ্ন নিয়ে কিন্তু তুমুল বিতর্ক চলেছে। সেরকমই কমার্স বিভাগও কিন্তু বাদ যায়নি, সেখানে অ্যাকাউন্টেন্সির প্রশ্ন বা হিসাব শাস্ত্রের প্রশ্ন, এটা নিয়েও কিন্তু বিতর্ক তৈরি হয়েছে। প্রশ্নের ধরন ধারণ নিয়ে, প্রশ্নের গুণগত মান নিয়ে নানান রকমের কথা কিন্তু উঠেছে। এত সবের মধ্যেও তাহলে ভালো বিষয়টা কি? ভালো বিষয়টা হচ্ছে একেবারে শেষ দিনে, অর্থাৎ গত 22শে সেপ্টেম্বরের যে পরীক্ষাগুলো ছিল তার মধ্যে একটা সাবজেক্ট ছিল বায়োলজি সাবজেক্ট। এই বায়োলজি বিষয়ের পরীক্ষার যে প্রশ্নপত্র তৈরি হয়েছিল, সেই প্রশ্নপত্রে দুটো প্রশ্ন এমন ছিল যেটা বিষয়ের মধ্যেই নয়, বিষয়ের সঙ্গে তার কোনো সাযুজ্য ছিল না। সেই নিয়ে বিতর্ক তৈরি হয় এবং কথা ওঠে। সেটাকে যখন যাচাই করা হলো, দেখা গেল সংসদ সভাপতি নিজেও স্বীকার করে নিয়েছেন যে প্রশ্ন দুটোতে ভুল আছে। যদি বোর্ডের তরফ থেকে প্রশ্নই ভুল দেওয়া হয়, সেখানে তোমাদের মানে পরীক্ষার্থীদের কোনো রকম দোষ নেই। সেই কারণেই, যেহেতু তোমরা নির্দোষ, তোমাদের কোনো দোষ ছিল না, 2 নম্বর মানে অনেকটাই নম্বর, তো সেই কারণেই সংসদ সভাপতি পরিষ্কার জানিয়ে দিয়েছেন তোমরা যদি ওই 2 প্রশ্নকে অ্যাটেন্ড করো তাহলেই কিন্তু তোমাকে নম্বর দেওয়া হবে। সে তোমার উত্তর ভুল ঠিক যাই হোক, ভুল উত্তর লিখে আসা সত্ত্বেও তুমি ওইখানে পুরো নম্বর পেয়ে যাবে। তাহলে অবশ্যই এটা সুখবর। তো তুমি জানাও তো, প্রশ্ন দুটো তুমি কি অ্যাটেন্ড করেছো? আশা করছি তোমরা প্রত্যেকেই অ্যাটেন্ড করেছো, কারণ ওএমআর সিটে অ্যান্সার করার কথা, এমসিকিউ প্রশ্নের পরীক্ষা তোমরা দিয়েছো, আর সেখানে কোনো রকম নেগেটিভ মার্কিং ছিল না। সাধারণ একটু আইকিউ থাকলেও যে কোনো স্টুডেন্টের অন্তত এটুকু বোঝা উচিত যে কোনো প্রশ্ন ছেড়ে আসা উচিত নয়। উত্তর জানা না থাকলেও যে কোনো একটা যেটা সম্ভাব্য বলে মনে হচ্ছে সেটা দাগিয়ে আসা উচিত। সুতরাং তুমিও নিশ্চয়ই অ্যাটেন্ড করেছো, তাই অবশ্যই এই 2 নাম্বার তুমি পাচ্ছ। এরকমই গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের জন্য চ্যানেলের তরফ থেকে মানে সবসময় সবার আগে দেওয়ার প্রতিনিয়ত চেষ্টা হয়। তাই তুমি যদি চ্যানেলে প্রথম এসে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করো, কারণ এডুকেশন পারপাসে
কোনো না কোনোভাবে এই চ্যানেলের তরফ থেকে তুমি সাহায্য অবশ্যই পাবে। আরও যে সমস্ত বিষয়গুলো নিয়ে বিতর্ক উঠেছে তাহলে সেগুলোর ক্ষেত্রে কি হবে? এটা তো বায়োলজির কথা বলা হলো, বায়োলজি ছাড়া যে সমস্ত সাবজেক্টগুলো, যেমন ফিজিক্সের কথা বললাম, কেমিস্ট্রি, অ্যাকাউন্টেন্সি, জিওগ্রাফি, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, বিভিন্ন বিষয়ের নিয়ে কিন্তু বিতর্ক দানা বাঁধছে। তাহলে সেগুলোর ক্ষেত্রে কি সিদ্ধান্ত নেওয়া হবে? তোমরা যারা তোমাদের কোন সাবজেক্টে তোমার একটু হলেও অভিযোগ রয়েছে, তারপর অভিযোগ তো এরকমও ছিল অনেক ভেন্যুতে, অনেক সেন্টারে প্রশ্নপত্র মানে কোশ্চেন বুকলেট এবং ওয়েবার প্রোভাইড করতে দেরি করা হয়েছে, সেক্ষেত্রেও তোমরা সময় কম পেয়ে গেছো। তাহলে এত সমস্যা যেখানে অ্যারাইজ করেছে, এইগুলোর বিষয়ে কি সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বোর্ডের তরফে? বোর্ড সভাপতি আগেই জানিয়েছিলেন যে পরীক্ষা শেষ হলে একটা বৈঠক করা হবে, যারা কোশ্চেন সেটার ছিলেন সেই কোশ্চেন সেটারদের সঙ্গে আলোচনা হবে, তারপর উচ্চ পর্যায়ের বৈঠক করে সিদ্ধান্ত নেওয়া হবে। কিন্তু তিনি একটা ইতিবাচক মন্তব্য যেটা করেছিলেন সেটা হচ্ছে পরীক্ষার্থীদের কথা অবশ্যই মাথায় রাখা হবে, তাদের কথা ভেবেই সিদ্ধান্ত নেওয়া হবে। তাহলে কি হতে চলেছে সিদ্ধান্ত? আর এখানেই উঠছে একটা প্রশ্ন, তাহলে কি গ্রেস মার্ক পেতে চলেছে পরীক্ষার্থীরা? কিভাবে দেওয়া হবে গ্রেস মার্ক? বিভিন্ন বিষয় নিয়ে যে বিতর্ক, সেখানে কি প্রত্যেকটা বিষয়ে গ্রেস মার্ক পাওয়া যাবে? পেলে কত পাওয়া যাবে? এই এত প্রশ্নের উত্তর কেবলমাত্র বোর্ড কর্তৃপক্ষই দিতে পারবেন। তাই কারণে আমাদেরকে সেই দিকে তাকিয়ে থাকতে হবে কি সিদ্ধান্ত হয়, এবং সিদ্ধান্ত অনুযায়ী নোটিফিকেশন নিশ্চয়ই জারি হবে বা নিশ্চয়ই একটা সাংবাদিক বৈঠকের মাধ্যমে বোর্ড সভাপতি কিছু না কিছু জানাবেন। যখন যেরকম আপডেট আসবে সেটা তোমাদের জন্য তৎক্ষণাৎ অবশ্যই প্রোভাইড করার চেষ্টা করব। তাই নিয়মিত তোমরা একটু চ্যানেলটা ফলো করো, সবসময় নোটিফিকেশন বেল আইকন অল করে রাখলেই যে ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে সেটা নোটিফাই হয় এরকম কিন্তু নয়। তাই তোমরা মাঝে মধ্যেই চ্যানেল ভিজিট করবে এই ধরনের ইনফরমেটিভ জিনিসগুলো পাওয়ার জন্য। আর আজকের এই উপস্থাপনা তোমার যদি ভালো লাগে লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, হাই পয়েন্টটাও অবশ্যই দিয়ে দাও। এইরকমই গুরুত্বপূর্ণ আরো একটা বিষয় তোমাদের একটু বলে রাখি, ফোর্থ সেমিস্টার তোমরা যে স্ট্রিমেরই হও না কেন, যারা ফোর্থ সেমিস্টারের স্টুডেন্ট এবার হয়ে গেলে, মানে থার্ড সেমিস্টার কমপ্লিট করেছো মানে ফোর্থ সেমিস্টারে তুমি বসছোই অবশ্যই, সেখানে যদি সাপ্লিমেন্টারিও তোমাকে দিতে হয় তাহলে তুমি ফোর্থ সেম দিতে পারছো। সুতরাং তোমাদের প্রত্যেকের জন্য ভীষণ জরুরি যে কথা যেটা জানা উচিত সেটা হচ্ছে ফোর্থ সেমিস্টার তোমাদের হতে চলেছে আগামী ফেব্রুয়ারিতে, 2026-এর ফেব্রুয়ারিতে। তাই সময় কিন্তু খুব বেশি নেই, আর সেখানে তোমাকে ডেসক্রিপটিভ কোশ্চেনের অ্যান্সার করতে হবে। তাই যেটা হয়ে গেল থার্ড সেমিস্টার, সেটা নিয়ে বোর্ড গিয়ে সিদ্ধান্ত নিচ্ছে কি হবে সেটা নিয়ে এখন আর ভাবনা চিন্তা করার সময় বা অবকাশ কোনোটাই তোমার কাছে কিন্তু নেই। তাই অবশ্যই খুব তাড়াতাড়ি আবার তোমাকে রণনীতি নিয়ে নিতে হবে, কিছু কৌশল নিতে হবে, যেভাবে তুমি সিলেবাসটা কমপ্লিট করতে পারবে, খুব তাড়াতাড়ি রিকভার করে নিতে পারবে সমস্তটা। থার্ড সেমিস্টার যদি তোমার খারাপ হয়েও থাকে তোমাকে চেষ্টা করতে হবে ফোর্থ সেমে গিয়ে যাতে এরকম কোনো ঘটনা না ঘটে। তার জন্য কিন্তু সময় নষ্ট করলে চলবে না। ডে 1 থেকেই তোমাকে নির্দিষ্ট রুটিন বানিয়ে নিতে হবে এবং সেটা ফলো করে তোমাকে প্রতিদিন কিছু না কিছু অবশ্যই করতে হবে। এটা আমার মতামত বললাম, তোমরা কিভাবে এগিয়ে যেতে চাইছো তোমরা শেয়ার করতে পারো কমেন্টের মাধ্যমে। তো এই ছিল গুরুত্বপূর্ণ আপডেট, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কিছুর সঙ্গে।